সুদের আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর নবীর ভূমিকা কি ছিল? আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কদামাইয়া ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাউহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। হে আরববাসী, শুনে রাখো, জাহিলিয়াতের যুগ থেকে যত সুদী কারবার ছিল সমস্ত সুদ আমি মুহাম্মদ আরবীর কদমের নিচে দাফন করে দেওয়া হলো। কার কথা? এই আয়াত শুধু আল্লাহর নবী তেলাওয়াত করে ক্ষান্ত ছিলেন নাকি আল্লাহর নবীর অর্থ বুঝাইছেন? অর্থ শুধু বলে ক্ষান্ত ছিলেন? অর্থ শুধু বলে ক্ষান্ত হন নাই, কোরআনের এই আয়াত তেলাওয়াত করেছেন, কোরআনের এই আয়াতের মর্ম বুঝিয়েছেন। এরপরে যখন আল্লাহর জমিনে চুরি সংগঠিত হয়েছে, আল্লাহর নবী চোরের অপরাধ সাব্যস্ত হওয়ার পর তার হাত কেটে দিয়ে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের আয়াত কিভাবে বাস্তবায়ন করতে হয়। সুদের আয়াত নাযিল হলো, সুদের আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী শুধু আয়াত তেলাওয়াত করে বাড়ি থেকে ঘুমাইছেন না? হাদিসের কিতাব উল্টান, ওলামায়ে কেরাম মানুষকে কোন এই কথাগুলি একটু বলেন, আল্লাহর মেহেরবানি লাগে আপনাদের। এই কথাগুলো মানুষকে বলেন, উম্মতের কি জিম্মাদারি আর আলেমদের কি জিম্মাদারি বলেন। শুধু নায়েবে নবী হিসেবে, নবীর উত্তরাধিকারী হিসেবে সম্মানের আসনটাই আমাদের নয়, দায়িত্বের বোঝাটাও আমাদেরই কাঁধে আছে। কথা বলেন ঠিক না বেশি? নবীর উত্তরাধিকারী মানে কি শুধু সম্মানের আসন না দায়িত্বের বোঝাও? দায়িত্বের বোঝা যদি বহন করতে না পারি, সম্মানের আসনে বসবার কোন অধিকার নাই। সুদের আয়াত নাযিল হলো, কোরআনে পাকের সর্বশেষ আয়াত, যে আয়াত নাযিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে খতম করে দিলেন। কিসের আয়াত? সুদের আয়াত। কিসের আয়াত? সুদের আয়াত। সুদের আয়াত নাযিল হলো, আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদের বৈধতা, সুদের অবৈধতার আয়াত নাযিল হলো। সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন। আমার নবী সুদের অবৈধতার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। এক দায়িত্ব শেষ হলো। এরপরে সুদ কাকে বলে আল্লাহর নবী বিশ্লেষণ করে উম্মতকে বুঝায় দিলেন, এটাকে সুদ বলা হয়, এটাকে সুদ বলা হয়। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, সাআন বিসাইন ইয়াদান বিয়াদিন ওয়াল ফাদলু রিবান মিসলান বিমিসলিন ওয়াল ফাদলু রিবান। আল্লাহর নবী বুঝায় দিলেন যে সমান সমান পণ্য যখন আদান প্রদান হবে, সমান সমান আদান প্রদান হলে, একই জাতীয় পণ্য আদান প্রদান হলে সেটা সমান সমান হতে হবে। সামান্য পরিমাণ বেশিও যদি নেওয়া হয় সেটাকেই বলা হয় সুদ। 100 টাকার বিনিময়ে যদি তুমি 101 টাকা গ্রহণ করো সেটাকেই বলা হবে সুদ। 1000 টাকার বিনিময়ে যদি তুমি 1001 টাকা গ্রহণ করো সেটাকেই বলা হবে সুদ। 1 কোটি টাকার বিনিময়ে যদি তুমি 1,01,000 টাকা গ্রহণ করো, 1000 টাকাকে বলা হবে সুদ। পক্ষান্তরে তুমি যদি 1 কোটি টাকার পণ্য ক্রয় করে তুমি যদি সেটাকে 1,25,00,000 টাকা বিক্রি করো, এটাকে বলা হবে ক্রয় বিক্রয়, এটাকে বলা হবে ব্যবসা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সেটা 25 লক্ষ টাকার ব্যবসা হোক, 1 কোটি টাকার মধ্যে সেটা হালাল। আর 1 কোটি টাকার মধ্যে যদি সুদ হয় 1000 টাকাও, আমার আল্লাহ সেই 1000 টাকার সুদকে স্পষ্ট হারাম ঘোষণা করেছেন। নবীজি খালি এইভাবে আমার মতো তফসিল করে ব্যাখ্যা করে দায়িত্ব শেষ করছেন? কি মনে হয় আপনাদের? বুখারী শরীফ উল্টান, সুদের আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর নবীর ভূমিকা কি ছিল? আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কদামাইয়া ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাউহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। হে আরববাসী, শুনে রাখো, জাহিলিয়াতের যুগ থেকে যত সুদী কারবার ছিল সমস্ত সুদ আমি মুহাম্মদ আরবীর কদমের নিচে দাফন করে দেওয়া হলো। উম্মতে মুসলিমের মধ্যে আর কোনদিন সুদ যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে। বলবা যে আগে যারা পাওনা ছিল সুদ, সর্বপ্রথম যে সুদ আমি মওকুফ ঘোষণা করতেছি, পরেরটা না। আগে নিজের বাড়ির আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আগে সুদের ব্যবসা করতেন। আমি ঘোষণা করলাম আমার চাচা আব্বাস যত মানুষের কাছে সুদের টাকা পাইতো সব সুদ মাফ, শুধু আসল টাকা ফেরত দিবা। হুকুম বাস্তবায়ন শুরু করতে হয় নিজের ঘর থেকে।
নিজের থেকে আল্লাহ নবী নিজে কারো কাছে সুদ পাইতেন না, এই জন্য নিজে কোনোদিন এই সমস্ত কাজ করেনি নাই, কিন্তু অন্যরা করেছেন। নিজের সবচেয়ে ঘনিষ্ঠ যে লোকটা সুদ পাইতো তিনি হলেন নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বলেছেন সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের সুদ মওকুফ ঘোষণা করে দিলাম। কই আজ এমন একটা লোক আছে বাংলাদেশে, এমন একজন আলেম কি আমরা আছি এই কথা বলতে পারি গোটা বাংলাদেশের ৫৫,০০০ বর্গ মাইলের সমস্ত সুদ অবৈধ ঘোষণা করে দিলাম? নাই, পাওয়ার নাই। কোরআনের আয়াত তেলাওয়াত করার সামর্থ্য আছে, তেলাওয়াত করে দিলাম। ব্যাখ্যা বোঝানোর সামর্থ্য আছে, ব্যাখ্যা বুঝাই দিলাম। সুদ মওকুফ ঘোষণা করার সামর্থ্য আমার নাই, এই জন্য এটা করতে পারলাম না। এবার বলেন যে আমরা আল্লাহর কোরআনের উপর পূর্ণ আমল করতে পারতেছি না? বলেন পারতেছি? 50% দায়িত্ব থেমে গেলাম। দায়িত্ব কয়টা পালন হলো, কয়টা বাকি রইল, কয়টা? কোন সমাজে আছেন?